কারণ কি পশ্চিমবাংলার মতো একটি রাজ্য দিল্লির মতো রাজ্য নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন, একজন আবেগ। তাই ওনাকে গ্রেপ্তার করতে গেলে সম্ভবত তাতে মানে সমস্যার সম্মুখীন হতে হবে ওনার সরকারকে, এবং সেই সম্মুখীন হতে চাইবেন কি না উনি, আমার তা নিয়ে প্রশ্ন আছে। এই প্রসঙ্গে আসি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে মুখের ভাষা কুরুচিকর বারংবার দেখেছি আমরা, কখনো ব দিয়ে উল্টোপাল্টা শব্দ, কখনো ল দিয়ে উল্টোপাল্টা শব্দ। আজকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন গ্যারেন্টি 420, মোদীকে বলছেন 420। যেখানে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংবিধানেরই ল ব চ হয়ে গেছে, সেখানে মানুষ অত্যাচারিত হয়ে তার ভাষা যদি হারিয়ে ফেলে, নিশ্চয়ই সেই ভাষা হারানোটা মানে প্রযোজ্য নয়, কাম্যও নয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন বক্তৃতা দেন তখন আপনারা বোধহয় ওনাকে একজন হিসেবে দেখেন, আমরা ওনাকে 8 কোটি লোক হিসেবে দেখি। উনি 8 কোটি লোকের প্রতিবাদী ভাষা, তাদের অত্যাচার, তাদের উপরে যে নিপীড়ন চলছে, যেই বিনা পয়সার চাল তাদের 1000 টাকার গ্যাসে ফুটিয়ে খেতে হচ্ছে, সেই প্রতিবাদের কণ্ঠ তিনি। তাই মানুষকে ঠেলতে 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 একটি এমন জায়গায় নিয়ে চলে গেছেন নরেন্দ্র মোদীর সরকার যে তারা নিজেরাই অ্যাকচুয়ালি জানে না যে সেই অত্যাচারের আলটিমেট রেজাল্টটা কী হবে। আমি একদমই পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনো রকম কোনো নোংরা ভাষার পক্ষে নন, এবং তিনি যখনই কোনো ভুল কথা বলে ফেলেছেন সেটা তিনি সংশোধন করেছেন। কিন্তু গ্যারেন্টি 420টা তো কুকথা নয়, গ্যারেন্টি 420টা তো সত্যি কথা, মান কি বাত। এই মান কি বাতের তো কোনো বিকল্প নেই। কারণ কি, সব থেকে যেটা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যদি আর কোনো লোক জানেন যে নরেন্দ্র মোদীর গ্যারেন্টিটা 420, সেটা নরেন্দ্র মোদী নিজে। নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজন কিন্তু জানেন যে মোদী যা বলছেন সেগুলো মিথ্যে কথা বলছেন। আর মোদীর উপরে গর্ব কেন লাগে জানেন তো? কারণ কি, মিথ্যে কথাটা খুব কনফিডেন্টলি বলেন। তৃণমূলের গর্ব হচ্ছে আজকে মোদীর ওপর। হ্যাঁ, নিশ্চয়ই, কেন গর্ব হবে না? ভারতবর্ষের মতো একটি ফুলের মতো দেশ, ভারতবর্ষের মতো সর্ববৃহৎ গণতন্ত্র, সেই গণতন্ত্রকে আজ বিপন্ন করতে পেরেছেন নরেন্দ্র মোদী। ওনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। গর্বিত আমরা যে ওনার মতো একজন মানুষ কোনো এক সময় জার্মানিতে জন্মেছিলেন, কোনো এক সময় ইটালিতে জন্মেছিলেন, কোনো এক সময় আমাদের কিউবাতে জন্মেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি মণিপুরের মেয়ে, আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, আমি নাগাল্যান্ডের মেয়ে। না, মণিপুরটা নিয়ে আমরা আলোচনা করব না, কারণ কি, যতক্ষণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ততক্ষণ মণিপুর ভারতের অঙ্গরাজ্য নয়। কারণ কি, মণিপুরের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ আছে বলে ভারতের প্রধানমন্ত্রী প্রমাণ করতে পারেননি। সেই জন্য মণিপুর, যখন আপনি মণিপুরের উচ্চারণ করলেন, তাহলে আমার মনে হয় যে সত্যি মণিপুর ভারতের রাজ্য আর নেই।